আপনারা দেখছেন যে আসলে সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখতে পাচ্ছি। আসলে তারা তাদের থামানোর চেষ্টা করছে, কিন্তু কোনো মতে কিন্তু আসলে এই সংঘর্ষ কিন্তু থামছে না। আপনারা দেখছেন প্রথমত ঢাকা কলেজ আসলে সিটি কলেজকে ধাওয়া করে এবং সিটি কলেজ ঢাকা কলেজকে ধাওয়া করে, এবং আমরা দেখছি কিন্তু যে পুলিশ কিন্তু এই মুহূর্তে আপনার সাউন্ড গ্রেনেড ছুড়েছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি আসলে দুপক্ষকে আসলে থামানোর জন্য পুলিশ কিন্তু টিয়ার সেল নিক্ষেপ করছে, এবং পাশাপাশি কিন্তু আপনারা দেখছেন যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কিন্তু তারা একদম মধ্য যেই পয়েন্টে রয়েছে সেখানে অবস্থান করছে। দর্শক আপনারা দেখছেন আসলে পুলিশ কিন্তু দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়েছে। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এখানে। এবং আমরা দেখছি সিটি কলেজে যেই শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু সায়েন্স ল্যাবের যেই ফুটওভার ব্রিজটি রয়েছে সেখানে অবস্থান করছে, এবং ঢাকা কলেজে যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু নিউ মার্কেটের যে এরিয়াটি রয়েছে চন্দ্রিমা যে মার্কেটটি সেখানে অবস্থান করছে। তাদের আসলে ধাওয়া পাল্টা দেওয়া এক পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিন্তু আমরা দেখেছি যে পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়, এবং পরবর্তীতে কিন্তু আপনারা দেখছেন আসলে দুই পক্ষকে দুই দিকে আসলে সরিয়ে দেওয়া হয়। দর্শক আমরা দেখছি আসলে পুলিশের কঠোর অবস্থান এখন রাজপথে, এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে নিয়েছে। এবং প্রথমত ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা রয়েছিলেন তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দিয়ে তাদের আসলে ক্যাম্পাসে ফিরে যেতে তাদেরকে আসলে বাধ্য করা হয়। পরবর্তীতে কিন্তু তারা আসলে মধ্য পয়েন্ট থেকে সিটি কলেজের দিকে সায়েন্স ল্যাবের দিকে অগ্রসর হয়ে সিটি কলেজে যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এবং আমরা দেখছি এখন কিন্তু রাজপথটি পুরোপুরি আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় রয়েছে।